মেয়েকে ডেকে বলছে, মা, তোমার স্বামীকে একটা বছর আমাদের বাড়িতে কাজ করে, ভালো মন্দ কোনোদিন খাইতে দিতে পারিনি। এই মাছটা নাও, আজকে তোমার স্বামীকে সুন্দর করে ভুনা করে খাওয়াবে বাসর রাত তোমাদের। আজকে আলামিনের করুণা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা। মেয়েটি যখন ওই মাছটা নিল, মাছটা নেওয়ার পর বিসমিল্লাহ বলে মাছে যখন পোষ দিল, পোষ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের পেট থেকে যেন কি একটা পড়ল। মেয়েটা লক্ষ্য করে দেখে সুন্দর একটি আংটি চকচক করে। মেয়েটি হাতে আংটি নেওয়ার সঙ্গে সঙ্গে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমি গরিব মানুষ, আমি গরিবের মেয়ে, আজকে আমাদের বাসর রাত, স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, কিছুই ছিল না। আল্লাহ, তুমি এমন বরকতময় আল্লাহ, স্বামীকে দেওয়ার মতো পরিবেশ আল্লাহ তৈরি করে দিলেন। ওই আংটিটা সুন্দর করে পুষে মুছে ধুয়ে চিন্তা করলো, আজকে এই স্বামীটা আমি স্বামীর হাতে পরাবো আংটিটা। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা। মেয়েটা যখন ওই আংটিটা ধুয়ে মুছে রাখলেন, রেখে মাকে দেখালেন, মা, মাছের পেট থেকে এই আংটি পেলাম, আমি আমার স্বামীকে পরাইতে চাই। মাও অনুমতি দিলেন যে আমরা গরিব মানুষ, সোনা দানা জামাইকে কিছু দেওয়ার ক্ষমতা নেই, যাই হোক এই আংটিটা তুমি তোমার স্বামীকে উপহার দিবে। যেই বলো সেই কাজ। রাত্রের বেলা যখন খাইতে বসলো, খাওয়া দাওয়া শেষ, মেয়ে ঘরে বাসর ঘরে বসে আছে স্বামীর অপেক্ষায়। সুলাইমান বাদশা নবী ঘরের ভিতরে প্রবেশ করার জন্য সালাম দিলেন। স্ত্রী সালামের উত্তর নিয়ে প্রবেশের অনুমতি দিলেন। দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বিবির পাশে এসে দাঁড়ালেন। বিবি সালাম প্রদান করে স্বামীকে অভ্যর্থনা জানালেন। সুলাইমান আলাইহিস সালাম নবী বললেন, আজকে থেকে আমরা বৈধ স্বামী স্ত্রী, চলো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। ঘরেতে নামাজের পাটি পেতে স্বামী স্ত্রী উভয়ে 2 রাকাত নামাজ আদায় করলো, সন্তুষ্টি শুকরিয়া নামাজ। আমরা করি? হ্যাঁ। ও যদি ঘরের মধ্যে থাকে, গিলে আর আড়ে চলে তাকাইছে কি আসলো। সুলাইমান আলাইহিস সালাম নামাজের পাটিতে বসে স্ত্রীর হাতটা চেপে ধরে বলেন, তুমি আমার স্ত্রী, তোমার হাত ধরে এই যেমন যাই নামাজে বাসর ঘরে তোমার কাছে আমি একটা সত্যি কথা জানতে চাই। কারণ তোমার ব্যাপারে তোমার বাবা মা আমাকে অনেক বলেছেন, তুমি সত্যি নারী, ভালো নারী, চরিত্রবান, গুণবান নারী। তোমার সম্পর্কে তোমার মা বাবা অনেক প্রশংসা করেছেন। তোমার কাছে জানতে চাই, আজকে আমার সাথে বিবাহ হওয়ার আগে কোন ছেলের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা? সর্বনাশ। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আমি গুণবান, চরিত্রবান এবং ধার্মিক মেয়ে, জীবনে কোনো মিথ্যা কথা বলিনি, আজও বলবো না। আমি জীবনে কোনো ছেলেকে ভালোবাসিনি, কিন্তু একটা ছেলেকে না চিনে না বুঝে 1 বছর যাবৎ আমি সেই ছেলেকে ভালোবাসি। শুধু ভালোবাসা বললেই ভুল হবে। আমি প্রতিনিয়ত সেই ছেলেকে কাছে পাবার জন্য প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করি। তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কান্দি, রে আল্লাহ, জীবনে একটা বার হলেও, একটা দিনের জন্য হলেও ওই ছেলেকে আমার স্বামী বানিয়ে দাও। একটা দিনের জন্য হলেও আমাকে স্বামী বানিয়ে দাও। ও আমার প্রাণের স্বামী, আমি চোখের পানি ফেলেছি, কেঁদেছি। আমার এই কান্না শুনে আমার বাবা মা আমাকে খাদ্য পর্যন্ত বন্ধ করে দিয়েছেন, অনেক মারধর করেছেন, তবু আমার কোনো দুঃখ নাই। কিন্তু একটাই দুঃখ হলো এই, আজকে আমার বিয়ে হলো, কিন্তু সেই ছেলেকে আমি আজকে কাছে পেলাম না, স্বামী রূপে গ্রহণ করতে পারলাম না।
আমার মনে হলো এই দুঃখ। যাই হোক, আমি আপনার ব্যাপারে শুনেছি আপনি অনেক সুন্দর পুরুষ, চরিত্রবান পুরুষ। আমি আমার স্বামীকে আমি আমার সেই ভালোবাসার মানুষকে পেলাম না, কিন্তু আপনি স্বামী হিসেবে আপনার যে অধিকার আছে, আমি স্ত্রী হিসেবে সমস্ত অধিকার আজকে থেকে আমি পালন করবো, ওয়াদা করলাম। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলাম যে বউ হবে আমার, ভালোবাসবে আর একজনের, এটা মানা যায় না। আমরা মানি? আমরা যখন বিয়ে করেছি, যদি বলি স্ত্রীর যে তোমার কারোর সাথে সম্পর্ক ছিল, ও 3 বার না 100 বার আল্লাহর কে করবে, খোদার কসম আমার কারোর সাথে সম্পর্ক ছিল না, অথচ বিয়ের আগে সেঞ্চুরি করেছে, অথচ বাসাটাতে কিরে কাটতেছে, কারোর সাথে সম্পর্ক ছিল, আমি মোবাইলটাই চালাতাম না। স্ত্রী তখন বলল, প্রাণের স্বামী আপনি কি চিন্তা করতেছেন? সুলাইমান আলাইহিস সালাম তখন বলল, তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার কসম দিয়ে বলছি, সেই ছেলের নাম এবং পরিচয় দাও, সেই ছেলের কাছে তোমাকে আমি পৌঁছে দেব। পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমাকে আটকে রাখতে পারে, কারণ মেয়ে তো জানে না ছেলেটাকে, আর সুলাইমান নবীও জানে না এই মেয়েটাকে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম জানে আমি সুলাইমান বাদশা পয়গম্বর, আমার ক্ষমতা আছে ওই ছেলের কাছে পৌঁছে দেওয়ার। কারণ আজ না হয় কাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজ্য এবং ক্ষমতা ফিরিয়ে দিবেন, কারণ আমি এখন পরীক্ষার মধ্যে আছি। কিসের মধ্যে? পরীক্ষার মধ্যে আছি। এই জন্য বুকে বল নিয়ে বলতেছে, চিন্তা করো না, তুমি যে ছেলেকে ভালোবাসো সেই ছেলের নাম ঠিকানা আমাকে দাও, তার কাছে তোমাকে পৌঁছে দেব। মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী সেই ছেলের কাছে পৌঁছতে পারবো কিনা আমি জানি না, তবে সেই ছেলেটাকে আপনিও চেনেন, আমিও চিনি, সারা বিশ্ব চেনে। আমি তার শুধুমাত্র নাম শুনেছি, তার নাম হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে যায়, মেয়েটা কি বলে? সুলাইমান আলাইহিস সালাম বলে, তুমি কি বলতেছো, তুমি কি জানো? মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, যেদিন আমি শুনেছিলাম সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, আমার বাবা মা যখন এসে বলল, সেই দিন থেকে আমি সুলাইমানকে ভালোবাসি আর মনে মনে তাকে স্বামী হিসেবে পেতে চাই, কিন্তু যখন পেলাম না, আজকে আপনাকে পেলাম। সুলাইমান আলাইহিস সালাম একটু মৃদু হাসলেন, এতক্ষণ মনের ভিতরে জল্পনা কল্পনা ছিল অন্যরকম। যখন নিজের নাম প্রকাশ করলেন, সুলাইমান আলাইহিস সালামকে আমি ভালোবাসি, সুলাইমান আলাইহিস সালাম মৃদু হেসে বললেন, ঠিক আছে, আল্লাহ চাইলে অবশ্যই সেই ছেলের সাথে তোমার মিলিত হবে। স্বামী এবার দেখলেন, স্ত্রী দেখলেন আমার স্বামী একটু মৃদু হেসেছে, তার মানে রাগ কমেছে। স্ত্রী বলল, প্রাণের স্বামী আমি গরিবের মেয়ে, গরিব মানুষ, আপনাকে দেওয়ার ক্ষমতা আমার কিছুই নাই, কিন্তু বাসর রাত আমি আপনাকে একটা উপহার দিতে চাই, আপনি একটু চোখটা বন্ধ করেন। সুলাইমান আলাইহিস সালাম বিনা দ্বিধায় হাসতে হাসতে হাতটা বাড়িয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী জেলের মেয়ে নিজের কাছ থেকে আংটিটা বের করে স্বামীর হাতে পরিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। যখন আংটিটা হাতে পরিয়ে দিলেন, চক্ষু বন্ধ অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের হাতে যখন আংটি পরানো হলো, গার ভিতরে শিউরে উঠলো, ঝাড়া মেরে উঠলো। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অলৌকিক যত ক্ষমতা ছিল এই মুহূর্তে আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে। আল্লাহ আবার সব ফিরিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম চক্ষুটা খুলে আংটির দিকে তাকায়, সর্বনাশ, এই আংটির জন্য আজকে গণভবন ছেড়েছি, রাজসভা ছাড়লাম, জনগণের হাতে পিটুনি খেলাম, ভাগ্যক্রমে এই জেলের হাতে আজকের 1টা বছর মানদারি খাটলাম। 1টা বছর পরে আল্লাহ সেই হারানো আংটি আবার ফিরিয়ে পেলাম। সুলাইমান আলাইহিস সালাম হাতের আংটি পাবার সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললে, একটু দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আল্লাহর জমিনে সিজদায় লুটিয়ে পড়লেন শুকরিয়া আদায় করার জন্য। শুকরিয়া আদায় করার জন্য যখন সিজদায় পড়ে গেলেন, হাওমাও করে কেঁদে ওঠে নামাজের ভিতরে। স্ত্রী ভাবলো, সর্বনাশ, কি সর্বনাশ, হাতে আংটি পরালাম,
সালাইমান দেখলো, দেখার সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে হাউ হাউ করে কাঁদতেছে আর পাগলের মতো ব্যবহার করছে। স্ত্রীর সর্বনাশ, যখন তখন স্বামীর হাত থেকে আংটি খুলে নিয়েছে, একে দৌড়ে মার কাছে গিয়েছে, মা তোমরা আমাকে কার সাথে বিয়ে দিলে, এটা দুনিয়ার পাগল। মা তখন বলতেছে, মেয়েরে পাগল হবে কেন, একটা বছর তো দেখলাম ভালো। মা হাতে আংটি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জামাই পাগলামো শুরু করেছে, কখনো কান্দে, কখনো হাসে, কখনো হুশ, কখনো বেহুশ। আংটিটা আমি এখন কি করব? মা তখন ছেলেকে ডাকে, ও স্বামী ওঠো, তোমার আগেই বলেছিলাম এ ছেলে ভালো না, এ ছেলে ভালো না। কিছুক্ষণ আগেও বললো যে আগে জানলে 1 বছর আগে বিয়ে দিতাম। পোল্ট্রি বাজ মেয়ে লোক স্বামীকে বলছে, তোমার আগেই বলেছিলাম এ ছেলে ভালো না, যদি ভালো হয়তো মাছ ধরে খেয়েও নদীতে পড়ে থাকতো না, কোনো বংশ পরিচয় নেই, তুমি তার সাথে ছেলে বিয়ে দিয়েছো, আমি এখন এই মেয়ে কি করবো? গরিব মানুষ, দ্বিতীয়বার বিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। ছেলে তখন হতভম্ব হয়ে যায়, বইয়ের কথা শুনে সর্বনাশ, এখন আমিও বা কি করব? মেয়েকে জিজ্ঞাসা করো, মা কি হয়েছে বলো? বাবা আংটি পরানোর সঙ্গে সঙ্গে তোমার জামাই হাসে, সিজদায় পড়ে কান্দে, আবার বেহুশ হয়ে যায়। জামাই শাশুড়ি মিলে সকাল হওয়ার আগেই, রাত্রেবেলা বলল, বাবা সকাল হওয়ার আগেই তুমি এই গ্রাম ছাড়বে, কারণ বিয়ে দিয়েছি গোপনে, কেউ জানে না, আর যেন কেউ জানতে না পারে, সকাল হওয়ার আগে বেরিয়ে যাবা। সালাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ দিলে দিলে ক্ষমতা তো দিলে, আবার কেড়ে নিলে, কারণ আংটি তো খুলে ফেলেছে স্ত্রী। সালাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার খুব শিক্ষা হয়েছে, আল্লাহ ক্ষমতা পাওয়ার পরে আর সলা কলা কৌশলা আর করব না, আল্লাহ তোমার আমার আংটি ফিরিয়ে দাও। যতই হোক স্ত্রী নতুন বউ। সালাইমান আলাইহিস সালাম হুঁশ ফেরার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করল, স্ত্রীকে আস্তে করে ডাক দিল। স্ত্রী বলছে, ওমা আমি ওই স্বামীর কাছে যাব না, ওই আমার স্বামী জেল লাগা। শাশুড়ি তখন বলতেছে, চলো আমার সঙ্গে চল, জেল লাগা হলো, আমরা হলাম জেলে, জেল কিভাবে ঝাড়াতে হয় আমরা জানি, কারণ রাত বেরাত তোমার বাবা মাছ ধরে বাড়ি নিয়ে এসে কুয়াশা পেতনি মেরে তাড়াইছি। শাশুড়ি এবং সালাইমান আলাইহিস সালামের স্ত্রী দুজনে চমকে গেল, যে ব্যাপার কি, এতদিন ছিল একরকম চেহারা, আজকে দেখছি অন্যরকম। সালাইমান আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, মাকে ঘর থেকে বিদায় করে দাও, আমি তোমার স্বামী সুস্থ সবল এবং ভালো মানুষ, আমাকে জেনে ধরিনি, আমি পাগল নাই। তোমার সাথে একটা ঘটনা বলবো, এই ঘটনা শোনার পরেও তুমি এমন হাসবে এবং বেহুশ হবে। নতুন স্ত্রী চিন্তা করলো, ঠিক আছে তাহলে গল্পটা শুনেই নেই। ঘরে আসলো, ঘরে আসার পরে বলতেছে, সে আংটি কোথায়? বলছে আংটি আছে কিন্তু হাতে দেবো না, দিলে আবার পাগলামি শুরু করবা। বলছে স্ত্রী, আমি ওয়াদা করলাম তোমার সাথে পাগলামি করব না, তোমার সাথে সব ঘটনা খুলে বলবো। সালাইমান আলাইহিস সালামের কথা শুনে স্ত্রী হাতে আংটি যখন পরিয়ে দিলেন, আবার সমস্ত শক্তি ক্ষমতা যখন পেল, সালাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কি আমাকে চেনো? জেলের মেয়ে বলল, না, আমি শুধু আপনার এতটুকুই জানি যে আমার বাবা মা আপনাকে পছন্দ করে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে, এতটুকুই জানি। সালাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যার জন্য 1 বছর চোখের পানি ফেলেছ, দিনের পর দিন কেঁদেছ, মা বাবার অত্যাচার সহ্য করেছ, খেয়ে না খেয়ে দিন পার করেছ, তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দোয়া কবুল করে আমি সুলাইমান বাদশা থেকে ফকির বানিয়ে তোমার বাড়ির কাজের লোক বানিয়ে তোমার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। স্ত্রী তখন হতভম্ব হয়ে যায়, আপনি এসব কি বলেন? স্বামী বলল, তুমি আমার অলৌকিক ক্ষমতা দেখতে চাও, আমি সেই সুলাইমান কিনা? স্ত্রী বলল, হ্যাঁ আমি দেখতে চাই। সালাইমান আলাইহিস সালাম তাকে বললেন, তুমি খাটের পরে উঠে বসো। খাটের পরে যখন উঠলে বসলো, সালাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার খাট, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শক্তি পাওয়ার দিয়েছে বাতাসে ভেসে বেড়ানোর জন্য,
আমার স্ত্রীকে এখনই আমার রাজমহল থেকে ঘুরিয়ে নিয়ে এসো, আর আমি যে সুলাইমান এটা আজকে তাকে পরীক্ষা বুঝিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে সুলাইমানের কথার সঙ্গে সঙ্গে ঘরের খাট ভেসে তার রাজসিংহাসনে চলে গেল। রাজসিংহাসনে যাওয়ার পর স্ত্রী লক্ষ্য করলো সকলে বলা বলে করতেছে, আমাদের রাজসভায় এখন বর্তমান ফাঁকা। সুলাইমান আলাইহিস সালামকে আমরা নিজে হাতে মেরে নদীতে ফেলে দিয়েছি, আজকে সেই সুলাইমানকে কোথায় পাবো? যে শয়তান ক্ষমতা দখল করেছিল সেই শয়তান তো পলাতক, আজকে আমাদের রাজসভা খালি। চলো, যখন সুলাইমান আলাইহিস সালামকে গণপিটুনি দিয়ে নদীতে ফেলা হয়েছে, আমি আসিফ বিন বরখয়া দেখেছি একটা জেলের সাথে আমাদের সুলাইমান নবী মাছ ধরতেছে। চলো আমরা সকলে মিলে ওই পাড়া ওই গ্রামে খোঁজ করি, আমাদের সুলাইমান বাদশা নবী অবশ্যই ওই পাড়া মহল্লায় আছেন। জেলের মেয়ে সব ঘটনা তখন নিজে বুঝতে পারলেন যে আমার স্বামী সাধারণ কেউ না, এটা সেই নবী সেই বাচ্চা যার জন্য একটা বছর আমি চোখের পানি ফেলেছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুলাইমান আলাইহিস সালাম একটুখানি দাম্ভিকতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝিয়ে দিলেন যে ধনী এবং গরিবের পার্থক্য আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, আর এটা মানুষ যদি অহংকার করে ওই ধনীর কাতার থেকে লাভাইয়া তার গরিবের কাতারে আমি মারে খাওয়াইতে পারি। এটা কার ইশারা? আল্লাহর ইশারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। আমার ক্ষমতা, আমার অর্থ, দাম্ভিকতা কিছুই না। আজকে কত হাজার হাজার কোটি টাকার মালিক ফেলিতি শব্দ মারা লেগেছে, কি খাচ্ছে না খাচ্ছে আল্লাহ ভালো জানে। কদিন তো ভাতের হোটেল খুলে বসলো, যে আসে তারে খাওয়ায়, যে আসে তারে খাওয়ায়। এখন সে খাচ্ছে কি? সকালবেলা ডাল পরোটা, দুপুরবেলা ডাল পরোটা। কারণ জেলখানায় এমন একটা জিনিস নাস্তা হইলে ভাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ক্ষমতার দাম্ভিকতা, অর্থের দাম্ভিকতা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দাম্ভিকতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।